আমাদের অনেকেরই কিন্তু ধারণা আমরা শুধু আল্লাহর কাছে যেটা আমাদের প্রয়োজন সেটা নিয়েই চাইবো। কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম। আমরা তো সেটা চাইবোই যেটা আমাদের দরকার এবং এমন অনেক জিনিস থেকেও পানাহা চাইবো যেটা আসলে আমাদের প্রয়োজন নেই। এখন এরকমই একটা দোয়া কি আপনার জানা আছে? আমি আজকে আপনাদেরকে তেমনই একটা দোয়া জানাবো। একটা দোয়া আছে, এটা একটা হাদিসের থেকে আসা দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া কলবিন লা ইয়াখশাউ ওয়া দুআইন লা ইয়াসমাউ ওয়া নাফসিন লা তাশবাউ। O Allah, I seek refuge with you from knowledge that is of no benefit, a heart that is not humble, a supplication that is not heard, and a soul that is not satisfied. অর্থাৎ, হে আল্লাহ, আমাকে পানাহা দান করুন, আমাকে রক্ষা করুন এমন জ্ঞান থেকে যেটা আমার কোনো কাজে আসে না। এমন কিন্তু অনেক জ্ঞানই আমরা আসলে ইদানিংকাল ফেসবুকেও অর্জন করে থাকি। যেমন দেখবেন, আমরা ঘন্টার পর ঘন্টা রিল দেখে যাচ্ছি, কিন্তু এমন রিলস দেখছি যে রিলসগুলোর কোনো জ্ঞানই আমাদের কাজে আসছে না। যেমন অনেক সময় আমরা কিছু স্যাটিসফাইং ভিডিওস দেখি, যেখানে দেখা যায় কোনো কিছু কালার করছে, কোনো কিছু হয়তো গুছাচ্ছে, ওটা দেখে আমরা সময় কাটিয়ে ফেলছি। কিন্তু এটা দেখে আসলে আমরা কি শান্তি পাচ্ছি? এই যে লেখা থাকে স্যাটিসফাইং ভিডিওস, এটা দিয়ে আমরা আসলে কি বা পাচ্ছি? কিছুই পাচ্ছি না। বা দেখা যায় এমন অনেক রান্নার ভিডিও দেখছি যেটা আমরা কখনো করেই দেখব না। শুধু শুধু ওই সময়টা আমাদের ফেসবুকে নষ্ট হচ্ছে। আমরা অনেক সময় এমনভাবে মানুষের ব্যাপারে কোনো জ্ঞান অর্জন করার চেষ্টা করছি যেটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা অহেতুক একটা মানুষকে স্টক করছি এবং দেখা যায় তার জীবন নিয়ে সারাদিনই অ্যানালাইসিস করছি। নিজের পরিচিত কাউকে ফোন দিয়ে তার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি সে এখনো তার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে আছে কিনা, তার আসলে এখনো চাকরি আছে কিনা। এগুলা জেনে আসলে আমাদের কি হবে? এগুলা জেনে আমরা কিছুই অর্জন করতে পারবো না। কারণ এটার মাধ্যমে শুধু আমাদের অসন্তুষ্টিই বাড়বে যদি আমরা তাদের চেয়ে খারাপ থাকি, অথবা আমাদের মধ্যে অহংকার বাড়বে এবং মানুষকে নিয়ে গীবত করার প্রবণতা বাড়বে যদি সে আমাদের চেয়ে খারাপ থাকে। দেখা যাবে আমরা বলবো, দেখছো আজকে কি ভালো আছে, আজকে তো একদম ভালো নাই, মানুষকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায়? এগুলো কিন্তু তখন আমাদের বলার প্রবণতা বাড়ে। তাই আমরা এমন কোনো জ্ঞান আল্লাহর কাছে চাই না যে জ্ঞানটা আমার কোনো কাজে আসবে না। আবার এটাকে আরেকভাবেও দেখা যায়, অনেকের কোরআনিক জ্ঞানও আছে, হাদিসের জ্ঞানও আছে, কিন্তু দেখা যায় যে এই জ্ঞান সে শুধু অর্জনই করছে, তার কোনো কাজে লাগাতে পারছে না। আমরা এমন জ্ঞানও চাই না। আমরা আল্লাহর কাছে ইসলামিক এবং দ্বীনি এমন জ্ঞানই চাই যেটা আমরা জীবনে কাজে লাগাতে পারবো। এই নির্দিষ্ট দোয়াটি করলে এমন কোনো জ্ঞান, ইসলামিক জ্ঞান যদি আমরা অর্জন করি, দ্বীনি জ্ঞান যদি আমরা অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জ্ঞানটা আমাদের কাজে লাগিয়ে দিবেন। হয়তো ওই জ্ঞানটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করব এবং দেখা যাবে এটা প্রয়োগ করার ফলে আমরা কোনো ভালো কাজ এটার মাধ্যমে করতে পেরেছি। হয়তো আমরা এমন জ্ঞান আমাদের আছে যে কারো ব্যাপারে গীবত করা উচিত না, কিন্তু আমরা গীবত করেই যাচ্ছি। তাহলে এই জ্ঞানের আমার কি লাভ হলো? আরো আখেরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাকে তো জানানো হয়েছিল যে এই গীবতটা করা গোনাহ, তারপরেও তুমি করেছো। তাহলে এই জ্ঞানটা কিন্তু এমন জ্ঞান হলো যেটা আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আল্লাহর কাছে যদি আমি এমন জ্ঞান থেকে পানাহা চাই, অর্থাৎ এই জ্ঞান অর্জন করে আমার লাভ হবে না, এমন যদি পানাহ চাই, তখন দেখা যাবে আল্লাহ এই জ্ঞানটা আমাকে ঠিকই অর্জন করাচ্ছেন, কিন্তু এই জ্ঞানটা শেষ পর্যন্ত আমাদের কাজে লাগছে। এরপরে আসি দ্বিতীয় জিনিসে, যে আমরা আর কি থেকে পানাহা চাচ্ছি। এটার মধ্যে আমরা এটা থেকেও পানাহা চাচ্ছি যে হে আল্লাহ, আমাদের এমন একটা হৃদয় দিয়ে দিন, একটা মন দিয়ে দিন যেটা নরম, যেটা নম্র, যেটা মানুষের প্রতি কঠোর না। আমরা যদি নরম মন না রাখতে পারি তাহলে আমরা কিন্তু ভালো কাজ করতে পারবো না। আমরা মানুষের সাথে কঠোর হয়ে যাব এবং আমাদের জোবান দিয়ে এবং আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা কিন্তু মানুষকে কষ্ট দিয়ে ফেলবো। এবং মানুষ যদি কষ্ট পেয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সাথে সহজে খুশি হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এমন এক মহিলার কথা বলা হলো, যে মহিলা অনেক আমল করতেন, অনেক নামাজ পড়তেন, রোজা রাখতেন, অনেক দান খয়রাতও করতেন। কিন্তু উনার একটা বদঅভ্যাস ছিল। বদঅভ্যাস হলো উনার মুখের ভাষা খুবই কর্কট ছিল এবং উনার এমন কিছু কর্মকাণ্ড ছিল
যে এমন কিছু উস্কানিমূলক কর্মকাণ্ড ছিল যেটার দ্বারা তার আশেপাশের যারা মানুষ বসবাস করত, তার প্রতিবেশীরা অনেক বিরক্ত থাকতো, অনেক অসুবিধায় পড়তো এবং তার মুখের কথায় অনেকেই কষ্ট পেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, ইয়া আল্লাহ রাসূল, এই মহিলার কি পরিণতি হবে? উনি তো দেখা যাচ্ছে একদিকে অনেক ভালো করছে, অনেক দান খয়রাত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন পড়ছে, কিন্তু আরেকদিকে মানুষকে কষ্ট দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যাবে জাহান্নামে, কারণ এর কোনো আমলই এর কাজে আসবে না। এর মুখের দ্বারা আশেপাশের মানুষ কিন্তু আসলে সুরক্ষিত না। এবং আমরা কি জানি, ইসলামে এক মুসলমানের কাছে আরেক মুসলমান কখনোই হার্ট হবে না। এটা হলো সবচেয়ে উঁচু লেভেলের ইসলাম, সবচেয়ে উঁচু মর্যাদার ইসলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যাবে জাহান্নামে। যদি সে এমনই থাকতে থাকে, সে নিশ্চিত যাবে জাহান্নামে। এরপরে আরেকটা মহিলারও কথা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল। এই নির্দিষ্ট মহিলাটি দেখা যেত আমল করত শুধু ফরজ আমল। উনি ফরজ রোজা রাখতেন, ফরজ নামাজ পড়তেন, উনি তেমন কোনোই নফল ইবাদত করতেন না বা দান খয়রাতও করতেন না। কিন্তু উনার একটা খুব ভালো অভ্যাস ছিল, উনার মুখের ভাষা। উনি সবার সাথে খুব ভালো ভাষায় কথা বলতেন, খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিসে কি বলেছেন, যে তোমার মিষ্টি কথা জাদুর মতো। তাই উনার এই জাদুই কিন্তু ওখানে কাজ করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেহেতু সে মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, তার কথার দ্বারা কেউ হার্ট হয় না, বরঞ্চ তার আশেপাশের মানুষ তাকে দিয়ে অনেক খুশি। এই জন্য সে যদি শুধু ফরজ আমলটুকুই করে, এটার জন্যই সে বেহেশত চলে যাবে। তার মানে আমরা বুঝতেই পারছি যে শুধু নফল ইবাদত করলাম কিন্তু দুনিয়ার মানুষকে কষ্ট দিয়ে বেড়ালাম, এই নফল ইবাদত কিন্তু আমাদের কোনোই কাজে আসবে না। আমি বলছি না যে আমরা নফল ইবাদত করব না, কিন্তু আমি বলছি যে আমরা নফল ইবাদত তো অবশ্যই করব। আমরা আল্লাহর কাছে তো প্রতিনিয়ত ইবাদত করতেই থাকব। কিন্তু এই ইবাদতের পাশাপাশি আমরা মানুষকেও শান্তি দিব। আমাদের দ্বারা কেউ হার্ট হবে না এবং মানুষের সাথে আমরা সবসময় সুব্যবহার করব, সুন্দর ব্যবহার করব এবং এমনভাবে আচরণ করব যেন কোনোভাবেই তারা কষ্ট না পেয়ে যায়। আর যেহেতু এই দ্বিতীয় মহিলাটা অনেক সুন্দর ব্যবহার করত, তাই এই মহিলাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার ভালো ব্যবহারের জন্য আর সে যে এই ফরজ আমলগুলো ঠিক করে করছে, এটার জন্য সে পেয়ে যাবে জান্নাত। তাহলে আমাদের সর্বপ্রথম কি মাথায় রাখতে হবে? আমরা ফরজ ইবাদত করব, আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, এরপরে আমরা অবশ্যই নফল ইবাদতগুলো করব এবং আমরা মেক শিওর করব, আমরা অবশ্যই নিশ্চিত করব যে আমাদের ব্যবহার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে না বা আমাদের কাজের জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে আসি আমি যে দোয়াটা বলছিলাম আল্লাহর কাছে। এরপরে আমরা কিসের থেকে পানাহ চাচ্ছি? আল্লাহর কাছে এরপরে আমরা পানাহ চাচ্ছি, আল্লাহ আমাদের পানাহ দিন এমন দোয়ার থেকে যে দোয়া কবুল করা হয় না, যে দোয়া আল্লাহ আপনি শোনেন না। এখন এমন দোয়া কি? আমরা তো জানি আমরা দোয়া করলেই আল্লাহ দিয়ে দিবেন। না, আমরা এমন অনেক সময় অনেক দোয়া করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতই চাই না কেন আমাদেরকে দিবেন না। সর্বপ্রথম এমন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যে দোয়ায় আমরা অন্য কারো ক্ষতি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষতি করার দোয়া কখনো কবুল করেন না। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে বিচার চাইতে পারেন। আপনি বলতে পারেন, আল্লাহ আমার সাথে অন্যায় হয়েছে, আমিও হয়তো কোনো ভুল করে থাকতে পারি, আল্লাহ আপনি সবচেয়ে সঠিক বিচার করেন, আপনি একদম সহি বিচারক, আপনি চেয়ে সুষ্ঠু বিচার কেউ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনার হাতে ছেড়েছি, আপনি আমার এটার বিচার করে দিন, যেটা ঠিক হয় আল্লাহ সেটাই বিচার করে দিন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তার জন্য ক্ষমা করে দিন। এটা হলো ঠিক দোয়া করার সঠিক পদ্ধতি। কিন্তু আমরা সবসময় কি করি? মানুষের বিরুদ্ধে বদদোয়া করতে থাকি। আমরা কখনোই কারো বিরুদ্ধে বদদোয়া করব না, কারণ বদদোয়া হলো সেই থুতুর মতো, যেই থুতু আমরা আকাশের দিকে ছুঁড়ে মারি, অর্থাৎ উপরের দিকে থুতু ফেলার চেষ্টা করি এবং উপরের দিকে বাতাসে থুতু ফেললে কি হবে? থুতু কিন্তু ঘুরে নিজের কাছেই ফেরত আসবে। তাই সেই বদদোয়াগুলো আমাদের জন্যই ক্ষতিকারক হয়ে যেতে পারে। তাই আমরা কারো বিরুদ্ধে ক্ষতিকারক কোনো দোয়া করব না। এবং আরেকটা রকমের দোয়া আমরা কখনোই করব না, সেটা হলো সম্পর্ক বিচ্ছেদের দোয়া। সম্পর্ক বিচ্ছেদের দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না। অনেক মারা আছেন যারা দোয়া করেন যেন তার ছেলের সংসার ভেঙে যাক। অনেক বউরাও আছেন যে দোয়া করেন যে তার শ্বশুর শাশুড়ি মারা যাক। আছে, কিন্তু শুনতে কর্কশ শোনাচ্ছে, কিন্তু এমন অনেক ছেলের বউরাও আছে
যে দোয়া করে শ্বশুর শাশুড়ি যেন তাড়াতাড়ি মারা যায়। আবার শ্বশুর শাশুড়িও আছেন যে অনেক সময় দোয়া করেন যে এই মেয়েটা মরে না কেন, এই মেয়েটা মরলেই তো আমার ছেলেদেরকে আমরা ফেরত পাই। এগুলো কোনো দোয়াই করা যাবে না। সম্পর্ক বিচ্ছেদের দোয়া কখনোই করা যাবে না। বিয়ের মতো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে। এবং দেখবেন যে কোনো সংসার ভেঙে কেউ যখন আরেকটা সংসার করার চেষ্টা করে সেটাতে আসলে কখনোই খুব বেশি সুখ থাকে না। সাময়িক সুখ থাকলেও সেটা কিন্তু আসলে টেকে না। এবং যেই বাবা মারাও দেখা যায় সন্তানদের সংসার ভাঙে এটা ভেবে যে তারা তাদের ছেলে ফেরত পাবে, ছেলে তো ফেরত পাই না। দেখা যায় ছেলে হয়তো একা পরে কষ্টেই আছে, অথবা দেখা যায় ছেলে এরপরে অন্য কাউকে এমন এনেছে যা প্রথম মানুষের চেয়েও খারাপ। তাই আমরা সম্পর্ক বিচ্ছেদের কখনো দোয়া করব না, ভাই ভাইয়ের সম্পর্ক কখনো ভাঙার চেষ্টা করব না। এটা ভাইয়ের বউরা অনেকেই করে থাকে। দেখা যায় দুই ভাইয়ের মধ্যে বিষ ভরে দিয়েছে এবং দুই ভাই নিজেদের শত্রু হয়ে গেছে। আমরা কখনোই এমন কিছু করব না, এবং ভাই ভাইরাও অন্যদের কথা শুনে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করব না। আমাদের ইসলামে আছে যে তুমি তোমার ভাইয়ের জন্য তাই প্রার্থনা করো, সেটাই তার জন্য কামনা করো যেটা তুমি নিজের জন্য চাইতে। ভাইকে তাহলে কত উঁচুর মর্যাদা দেওয়া হয়েছে, এবং আমরা যারা বোনেরা আছি আমরাও কিন্তু তাই করব। আরেকটা বোনের ভালো দেখে হিংসা করব না, তাকে কোনো বদনজর দিব না, তার সন্তানদেরকে নিয়ে সমালোচনা করব না, তার অ্যাপিয়ারেন্স নিয়ে সে কত মোটা, সে কত চুল পড়ে গেছে, সে কত খাটো, সে কত কালো, সে কত বয়স হয়ে গেছে, এগুলো নিয়ে কখনো মানুষের মন্তব্য করব না। এবং আমরা কখনোই দুই ভাই, দুই বন্ধু, দুই বোন, দুই বান্ধবী এগুলা ভেঙে এটার থেকে কোনো লাভ অর্জনের চেষ্টা করব না। আমরা মনে করি যে কোনো সম্পর্ক ভেঙে গেলে, কেউ মরে গেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু আসলে তেমন না। আমাদের যদি সমস্যা থেকে থাকে দেখা যায় ওই নির্দিষ্ট মানুষটি সরে গেলেও অন্য কোনো মানুষ দিয়ে আমাদের ওই সমস্যা শুরু হবে। তাই আমরা কোনো সম্পর্ক বিচ্ছেদের চেষ্টা করব না। আমরা যারা বোনেরা আছি তারা সবাই চেষ্টা করব যেন শ্বশুরবাড়ির সাথে আমরা এমন কোনো আচরণ না করি যে আমাদের স্বামীর একটা সমস্যা হয়ে যাক। হ্যাঁ, যদি শ্বশুরবাড়ি আমাদের সাথে এমন কোনো আচরণ করে যেটাতে আমাদের কষ্ট লাগছে, সেটা আমরা আমাদের স্বামীর সাথে শেয়ার করব, কিন্তু এমন কোনো রকমের পরিকল্পনা করব না যেটাতে আমরা ওই বাড়ির ছেলেকে ওই বাড়ির থেকে টেনে বার করে আনার চেষ্টা করি। এবারে আসি, এরপরে আল্লাহর কাছে আমরা আর কি পানাহ চাচ্ছিলাম ওই দোয়াটাতে। এরপরে সর্বশেষ আমরা আল্লাহর কাছে পানাহ চেয়েছি এমন একটা রুয়ের থেকে, এমন একটা নাফসের থেকে যেটা সন্তুষ্ট না। আমরা কিন্তু অনেকেই আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাই দিক না কেন আমরা কখনোই তৃপ্ত হতে পারি না। দেখবেন বাসায় আমাদের অনেক রকমের খাবার আছে, তাও খাবারের দিকে তাকিয়ে অনেকেই আমরা আছি মুখটা ভ্যাংচাই আর বলি উফ কিছুই খেতে ভালো লাগছে না। আলহামদুলিল্লাহটা আমরা সহজে কখনোই বলি না, আর আল্লাহ কিন্তু অকৃতজ্ঞকে খুবই অপছন্দ করেন। তাই আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যেন অর্জন করতে পারি, আমাদের জীবন নিয়ে যেন আমাদের রূহ সন্তুষ্ট থাকে, এর জন্য কিন্তু আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আমাদের এমন একটা রূহ, এমন একটা নাফস, এমন একটা মন চাইতে হবে যেটা সবসময় সন্তুষ্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই দিক না কেন আমরা যেন সবসময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে পারি। অর্থাৎ আল্লাহ যে অবস্থানে রেখেছেন সেই অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক শুকরিয়া, অনেক প্রশংসা আল্লাহর। কারণ এর চেয়েও আমার সাথে কিন্তু খারাপ হতে পারত। আমরা সবাই সব কিছুর জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ বলেছেন তুমি যদি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরও বাড়িয়ে দিব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ মানুষকে খুবই পছন্দ করেন, আর অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দ করেন। তাই আমরা আমাদের জীবনে যেন সন্তুষ্ট হয়ে যেতে পারি, সেটা আমাদের স্বামী স্ত্রী নিয়ে হোক, আমাদের সন্তান নিয়ে হোক, আমাদের বাবা মা নিয়ে হোক, আমাদের সম্পদ নিয়ে হোক, আমাদের চাকরি নিয়ে হোক, আমাদের রিজিক নিয়ে হোক, আমাদের সৌন্দর্য নিয়ে হোক, এগুলো সব কিছুর জন্যই যেন আমরা সন্তুষ্ট হয়ে যেতে পারি। একটা পর্যায়ে যেয়ে যেন আমাদের মনের সব কিছু পূরণ হয়ে গেছে এমন আমাদের অনুভব হয়ে যেতে পারে, এটার পানাহ কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। আমরা বলবো এমন যেন কোনো মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের না দেন যেটা কখনো সন্তুষ্ট হবে না। তাহলে পুরা দোয়াটা আরেকটা রিভিউ করে ফেলি যে আমরা আসলে কোন 4টা জিনিস থেকে এখানে পানাহ চেয়েছি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়েছি এমন জ্ঞানের যে জ্ঞান কখনো আমার কাজে আসে না। দ্বিতীয়ত এমন একটা মন চেয়েছি যেটা নম্র এবং মানুষের প্রতি এবং দুনিয়ার প্রতি নরম।
এরপরে আমরা পানাহ চেয়েছি আল্লাহর কাছে এমন দোয়ার থেকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন না, এমন দোয়া থেকে আমরা পানাহ চেয়েছি। এরপরে সর্বশেষ আমরা পানাহ চেয়েছি এমন একটা রুহের থেকে, এমন একটা নাফসের থেকে যে নাফস কখনো সন্তুষ্ট হয় না, এমন একটা মনের থেকে যে মন কখনোই সন্তুষ্টি অর্জন করবে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদেরকে শুধু আল্লাহর কাছে যেটা প্রয়োজন সেটা চাইলেই হবে না, আমরা এমনও জিনিস থেকে পানাহ চাইবো জীবনে, এমন অপ্রয়োজনীয় জিনিস থেকে যেটা আমাদের জীবনে প্রয়োজন নেই এবং যেটা থাকলে আমাদের ক্ষতিই বেশি এবং লাভই কম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক অনেক বেশি শেয়ার করবেন যেন অন্যরা এই আমলটি করতে পারে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা শুধরে নিব এবং ক্ষমা চেয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।